স্টুডিও অফ ইকোসে আপনাদের জানাই স্বাগত। আজকে আপনারা এমন একটি গল্প সম্পর্কে জানবেন যেটা পড়ে আপনারা বুঝতে পারবেন যে ছোট ছোট পরিবর্তন কিভাবে মানুষের জীবনে একটি বড় পরিবর্তন এনে দিতে পারে। এই গল্পটির নাম হলো অ্যাটমিক হ্যাবিটস। আজকে আমি আপনাদের এই অ্যাটমিক হ্যাবিটসের বিষয়বস্তু নিয়ে আলোচনা করে আপনাদের শোনাবো। তো চলুন শুরু করা যাক। আপনি কি কখনো ভেবেছেন আগামীকাল থেকে আমি প্রতিদিন সকাল 5টায় উঠব, আগামীকাল থেকে প্রতিদিন 1 ঘন্টা করে পড়াশোনা করব, আগামীকাল থেকে আমি প্রতিদিন জিমে যাব, মোবাইল কম ব্যবহার করব আর নিজের জীবনটা বদলে ফেলব? কিন্তু বাস্তবে কি হয়? 2-3 দিন সব ঠিকঠাক চলে, তারপর আবার আগের মতোই সব কিছু হয়ে যায়। তখন আমরা ভাবি আমার দ্বারা হয়তো আর কিচ্ছু হবে না, আমার ইচ্ছাশক্তি কম। কিন্তু সত্যিটা হলো সমস্যা আপনার ইচ্ছাশক্তিতে নয়, সমস্যাটা আপনার অভ্যাস তৈরির পদ্ধতিতে। আজ আমি এমন একটি বই নিয়ে কথা বলবো যেটি সারা পৃথিবীর কোটি কোটি মানুষের জীবন বদলে দিয়েছে। বইটির নাম অ্যাটমিক হ্যাবিটস, লেখক জেমস ক্লিয়ার। এই বইটি শুধু অভ্যাস নিয়ে নয়, এটি শেখায় কিভাবে ছোট ছোট পরিবর্তন নিজের জীবন পুরো বদলে ফেলা যায়। আপনি ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে নিজের জীবনের বৃহৎ পরিবর্তন আনতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত শুনতে থাকুন, কারণ আজ আপনি যে একটি ধারণা শিখবেন সেটি হয়তো আপনার আগামী কয়েক বছর আপনার জীবনকে বদলে দিতে পারে। বইটির নাম কেন অ্যাটমিক হ্যাবিটস। প্রথমেই একটি প্রশ্ন আসে, অ্যাটমিক শব্দের অর্থ কী? অনেকেই ভাবেন এর মানে হয়তো পরমাণু। সেটা ঠিক, কিন্তু লেখক এইখানে অন্য অর্থে এই কথাটি বুঝিয়েছেন। অ্যাটমিক মানে হলো খুব ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী, অর্থাৎ এমন ছোট ছোট অভ্যাস যেগুলো দেখতে তুচ্ছ হলেও দীর্ঘ সময় পরে বিশাল পরিবর্তন এনে দেয়। ধরুন আপনি প্রতিদিন মাত্র 10 মিনিট বই পড়লেন। আজকে তেমন কিছু মনে হবে না, আগামীকালও হবে না, 1 মাস পরেও হয়তো বিশেষ পার্থক্য বুঝবেন না। কিন্তু যদি 1 বছর ধরে প্রতিদিন 10 মিনিট পড়েন, তাহলে আপনি কয়েকটি বই শেষ করে ফেলবেন। আপনার জ্ঞান, চিন্তাভাবনা আর আত্মবিশ্বাস সব বদলে যাবে। এটাই অ্যাটমিক হ্যাবিটসের মূল কথা। ছোট পরিবর্তন কিভাবে বড় ফল এনে দেয়। জেমস ক্লিয়ার বইয়ের শুরুতেই একটি সাধারণ ধারণা দিয়েছেন। তিনি বলেছেন, প্রতিদিন মাত্র 1% উন্নতি করুন। মানে আপনাকে প্রতিদিন মাত্র 1% পরিবর্তন নিজের মধ্যে আনবেন। শুনতে খুব ছোট মনে হচ্ছে, তাই না? কিন্তু এই 1% উন্নতি যদি আপনার প্রতিদিন হয়, তাহলে 1 বছর পর আপনি আগের চেয়ে অনেক গুণ ভালো হয়ে যাবেন। অন্যদিকে প্রতিদিন যদি 1% করে খারাপ সিদ্ধান্ত নেন, তাহলে ধীরে ধীরে আপনার জীবনও খারাপের দিকে চলে যাবে। ভাবুন, প্রতিদিন একটি অতিরিক্ত মিষ্টি খাওয়া, আর প্রতিদিন 30 মিনিট অযথা সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করা, প্রতিদিন পড়াশোনা না করা, একদিনে এগুলো ক্ষতি করে না, কিন্তু বছরের পর বছর এগুলো ভবিষ্যৎ তৈরি করে। সাফল্য বা ব্যর্থতা দুটোই প্রতিদিন ছোট ছোট সিদ্ধান্তের ফল। মানুষ কেন পরিবর্তন করতে পারে না? আমরা সবাই বড় স্বপ্ন দেখি। কেউ ডাক্তার হতে চায়, কেউ ব্যবসায়ী হতে চায়, কেউ ইউটিউবার হতে চায়, কেউ সুস্থ শরীর চায়, কেউ কয়েকদিন পরেই আবার থেমে যায়। কিন্তু কেন? কারণ আমরা ফলাফল চাই, কিন্তু প্রক্রিয়াকে ভালোবাসি না। আমরা চাই ওজন কমুক, টাকা বাড়ুক, ফলোয়ার বাড়ুক, কিন্তু প্রতিদিনের ছোট ছোট কাজগুলো করতে আমরা চাই না।
এই কারণেই লেখক বলেছেন, আপনি আপনার লক্ষ্যে পৌঁছান যতক্ষণ না আপনি আপনার সিস্টেমের স্তর পর্যন্ত পৌঁছান। অর্থাৎ লক্ষ্য আপনাকে দিক দেখায়, কিন্তু সিস্টেম আপনাকে সেইখানে পৌঁছে দেয়। গোল নয়, সিস্টেমই আসল। ধরুন, দুজন মানুষ ম্যারাথন দৌড়ে অংশ নিল। একজন প্রথম হতে চায়, আরেকজনও প্রথম হতে চায়। দুজনের লক্ষ্য কিন্তু একই, কিন্তু একজন প্রতিদিন নিয়ম অনুযায়ী অনুশীলন করেছে, আরেকজন শুধু স্বপ্ন দেখেছে। শেষ পর্যন্ত কে জিতবে? অবশ্যই যে প্রতিদিন অনুশীলন করেছে সেই জিতবে। অর্থাৎ লক্ষ্য নয়, প্রতিদিনের অভ্যাস সাফল্য এনে দেয়। বইটির সবচেয়ে শক্তিশালী শিক্ষা হলো আইডেন্টিটি চেঞ্জ। এখন আসি বইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। জেমস ক্লিয়ার বলেন, মানুষ সাধারণত তিনভাবে পরিবর্তন আনার চেষ্টা করে। প্রথম হলো আউটকাম চেঞ্জ, যেমন আমি পরীক্ষায় প্রথম হতে চাই, আমি 10 কেজি ওজন কমাতে চাই, আমি মাসে 1 লাখ টাকা আয় করতে চাই। আর দ্বিতীয়টি হলো প্রসেস চেঞ্জ, যেমন আমি প্রতিদিন পড়ব, আমি প্রতিদিন ব্যায়াম করব, আমি প্রতিদিন কাজ করব। কিন্তু সবচেয়ে শক্তিশালী হলো আইডেন্টিটি চেঞ্জ। এইখানে আপনি বলবেন না আমি বই পড়তে চাই, বরং বলবেন আমি একজন পাঠক। আপনি বলবেন না আমি ব্যায়াম করব, বরং বলবেন আমি একজন সুস্থ মানুষ। এই ছোট্ট মানসিক পরিবর্তন ধীরে ধীরে আপনার অভ্যাস বদলে দেবে। কারণ মানুষ নিজের পরিচয়ের বিরুদ্ধে খুব কমই কাজ করে। আপনি যদি নিজেকে একজন সৎ মানুষ মনে করে থাকেন, তাহলে অসৎ কাজ করতে আপনার অস্বস্তি হবে। আপনি যদি নিজেকে একজন নিয়মিত শিক্ষার্থী মনে করে থাকেন, তাহলে প্রতিনিয়ত শেখা স্বাভাবিক হয়ে যাবে। এই কারণে লেখক বলেন, প্রথমে নিজের পরিচয় বদলান, তারপরে অভ্যাস বদলাবেন। আজকের অংশ আমি এখানে শেষ করছি। পরবর্তী অংশে আমরা আলোচনা করব জেমস ক্লিয়ারের বিখ্যাত 4 লস অফ বিহেভিয়ার চেঞ্জ, যেখানে তিনি ধাপে ধাপে দেখিয়েছেন কিভাবে ভালো অভ্যাস তৈরি করবেন এবং খারাপ অভ্যাস কিভাবে ভাঙবেন। সেই সঙ্গে থাকবে হেভি স্ট্রেকিং, 2 মিনিট রুলস, এনভায়রনমেন্ট ডিজাইন এবং আরও অনেক বাস্তব উদাহরণ, যা আপনি আজ থেকেই নিজের জীবনে প্রয়োগ করতে পারবেন। তো আজকে আমার ভিডিওটা এখানে শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর পরের অংশের জন্য কে কে পরের অংশ শুনতে চান আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান। আমি অবশ্যই চেষ্টা করব যে পরের অংশটা আপনাদের জন্য আমি নিয়ে আসার জন্য। ধন্যবাদ।